নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। ইউডাইস 2024-25 5 জুলাই 11টা থেকে পোর্টাল লাইভ হয়ে গেছে। তাই লগ ইন করতে গেলে আপনারা কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন স্টেপ বাই স্টেপ সেটা দেখা যাক। আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যখন আপনারা লগ ইন করবেন ইউডাইস পোর্টালে ডাইরেক্ট school.info.banglashiksha.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্ট লগ ইন করতে পারেন। এছাড়াও আপনারা বাংলা শিক্ষা সাইডে চলে আসুন। সেখানে লেফট সাইড টপ কর্নারে আপনারা দেখতে পাবেন স্কুল ইনফরমেশন। এই স্কুল ইনফরমেশনের সাব মডিউলে আপনারা চলে যান। সেখানে আপনারা গেলেই এই ইউডাইস পোর্টালের লগ ইন পেজটা দেখতে পেয়ে যাবেন। সেখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড আপনারা দেখতে পাবেন। ইউজার নেম হিসাবে আপনাদের কি দিতে হবে? ডাইস কোডের সাথে 33। একটা জিনিস আপনাদের বারবার মনে করে দিই, আপনারা বাংলা শিক্ষা ই পোর্টাল মানে স্টুডেন্ট পোর্টালে সেখানে কিন্তু ডাইস কোডের সাথে 32 দেন, আর এই ইউডাইস পোর্টালে ডাইস কোডের সাথে 33 দিতে হয়। মানে ডাইস কোড 11 ডিজিট, তার সাথে 33, টোটাল মিলিয়ে হলো 13 ডিজিট। এই 13 ডিজিট সেখানে আপনাদের প্রোভাইড করতে হবে, মানে ইউজার নেমে সেটা টাইপ করতে হবে। আর পাসওয়ার্ডটা @school NFO 25 হ্যাজ, মানে অ্যাকচুয়ালি এটা স্কুল ইনফো আইটাকে চেঞ্জ করে এক্সক্লেমেশন মার্ক করে দেওয়া আছে। এরপর একটি স্কুল আমি লগ ইন করে দেখাচ্ছি। তো ইউজার নেমের জায়গায় প্রথমে আমি ডাইস কোডের পরে 33 বসিয়ে নিলাম। এরপরে যেটা ডিফল্ট পাসওয়ার্ড আছে সেই ডিফল্ট পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিচ্ছি। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পরে আপনারা সাইন ইন করবেন। ফার্স্ট টাইম যখন লগ ইন করবেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলা হবে। তো প্রথমেই আপনারা যে ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়েছিলেন একটু আগে যেটা বললাম এইটা আপনারা দিয়ে দিন। এরপরে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো সেকশনে আপনারা নতুন করে আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নিন। অবশ্যই সেটা কিন্তু নিউমারিক, অ্যালফাবেটিক আর স্পেশাল ক্যারেক্টার মিক্স করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। লগ ইন পেজে চলে এলো। এই লগ ইন পেজে যখন চলে আসবে যে ইউজার নেমটা আপনারা দিতে হবে মানে ডাইস কোডের সাথে 33 এটা আপনারা দেবেন। এরপরে পাসওয়ার্ডটা যেটা সেট করলেন সেটা দিয়ে দেবেন, ক্যাপচা কোড দেবেন, আবার সাইন ইন করবেন। তো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার পরে এবার প্রথমেই যেটা আপনাদের করতে হবে সেটা হলো ইউডাইসের গাইডলাইনটা আপনারা একটু দেখে নিন। এরপর আপনারা প্রিফিল ডিশেপটা ডাউনলোড করে রাখুন। এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। লাস্ট ইয়ার অনলাইনে আপনারা যেটা এন্ট্রি করেছিলেন ইউডাইস পোর্টালে সেটাইরই সফট কপি এখানে আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা, এবছরে যে আপনারা ইউডাইস ফিল আপ করছেন এটার কিন্তু সফট কপি এবছর আপনারা পাবেন না, এটা নেক্সট ইয়ারে প্রিফিল ডিসিএফ আকারে পাবেন। যেমনটা আগের বছর যে ডাইসে আপনারা ফিল আপ করেছিলেন ইউডাইসে সেটা প্রিফিল ডিসিএফ আকারে এবছর আপনারা পাচ্ছেন। পোর্টালে লগ ইন করে করে বারবার দেখে নিতে পারেন, কিন্তু সফট কপি আকারে কিছু দেখতে পাবেন না। আপনারা ফোন থেকেও করতে পারেন, ডেস্কটপ, ল্যাপটপ সব কিছু ডিভাইস থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর অবশ্যই এই প্রিফিল ডিসিএফটা আপনারা সেভ করে রাখবেন, এটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগতে পারে। আর এরপরেই যেটা আপনাদের পরপর যে কাজগুলো আছে সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি জানাবো। আপাতত লগ ইন কীভাবে করতে হবে ইউডাইস পোর্টালে সেটা জানিয়ে দিলাম। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ বা প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, তার সাথে শেয়ার করুন আর কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন আপনারা জানাতেও ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনারা ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে যখন আমি হাজির হব সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আবার দেখা হবে নেক্সট কোনো আপনাদের প্রয়োজনীয় ইনফরমেটিভ বা আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।